আবাস যোজনায় দগ্ধ রাজ্য, ক্ষোভে ফুঁসছে গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষ। কোথাও পথ অবরোধ তো কোথাও ভোট বয়কটের ডাক। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ অব্যাহত। আবাস যোজনায় প্রকল্পের তালিকায় নাম নেই, বাড়ির দাবিতে আলিপুরদুয়ারের ফালাকাটা রাজ্য সড়ক অবরোধ আবাস বঞ্চিতদের। সার্ভেতে বেনিয়মের অভিযোগ তুলে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন পূর্ব কাঁঠালবাড়ি অঞ্চলের বাসিন্দারা। আমার ঘর পাইনি, আমি একবারও পাই নাই। পুরো ঘর ঘর করি মারা গেল, টাং পাইলাম না। এখন নামে আসি নাই, কেন আসবে না? কেন আসবে না বলো? জবাব দাও, জবাব দাও। আসিনি, প্রধানের বাড়ি গেছি, প্রধানক বলি যে আমার নাম কেন নাই, বলে পরে আসবে। পরে কতদিন আসবে? আমার খারাপ তার সন্ধ্যা ঘর আসবে। শেষমেশ বিডিওর আশ্বাসে ওঠে অবরোধ। পরবর্তী যখন সার্ভে হবে আবাস পাশে, তখন ওদেরকে স্পেশাল গ্রিভেন্স দেওয়ার জন্য আমি ওদেরকে আশ্বাসন দিয়েছি। প্রথম আবাস সার্ভেতে নাম ছিল, পরের সার্ভেতে উধাও, নাম রয়েছে বিত্তবানদের। এমনটাই অভিযোগে শরৎ দুর্গাপুরের কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতে ডাঙ্গাপাড়ার একাধিক পরিবার। সরকারি সুযোগ আসা সত্ত্বেও ঘরের ছাউনি দেওয়া কুড়ি ঘরেই দিন কাটছে। ক্ষোভে ফুঁসছেন তৃণমূল পরিচালিত মলানদিঘি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। নাম ছিল আগে নাম ছিল, আমরা কাটা হয়েছে তো কেন জানি না। তো কিন্তু আমরা তো মাটির ঘরে থাকি, তখন তিরপল দিয়ে আছে, ঠিক আছে। তো আমরা এই ঘরে কি করে থাকবো? যদি এসবের মধ্যে তৃণমূল নেতার সাফাই, কাজ করতে গিয়ে ভুল হয় প্রশাসন ঠিক করে নেবে। এটা কোনো বিষয়ই নয়, কারণটা হচ্ছে এটা কোনো তৃণমূলের কোনো বিষয়ই নয়। তৃণমূল বা কোনো পলিটিক্যাল পার্টিরা দেখছেই না, দেখছেন টোটালি প্রশাসন নিরপেক্ষভাবে দেখছেন। কাজ করতে গেলে মানুষের ভুল হয়, হয়তো দু চারটে ক্ষেত্রে ভুল হতে পারে, সেই ভুলটাও প্রশাসনই রেকটিফাই করবে। প্রশাসনের বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভকে স্বাগত বিজেপি নেতৃত্বের, প্রতিবাদে সরব হওয়ার আহ্বান। নেতা, মন্ত্রী, প্রধান তারা বাড়ি পাচ্ছে, গরিব মানুষ পাচ্ছে না, এর বিরুদ্ধে মানুষ ক্ষোভ তৈরি হচ্ছে। আমরাও মানুষের সাথে আছি, এগিয়ে আসুন, এর প্রতিবাদ হওয়া উচিত এবং সত্যিকারে যারা বাড়ি পায়নি তাদের বাড়ি পাওয়া উচিত। অন্যদিকে আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে বামেদের শ্রমিক সংগঠনের ডেপুটেশন ঘিরে তুমুল উত্তেজনা। মালদার মানিকচক বিডিও অফিসে জোর করে ঢোকার চেষ্টা বাম কর্মী সমর্থকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আবাস যোজনায় তালিকায় নাম নেই গ্রামবাসীদের। চূড়ান্ত তালিকা বেরিয়ে গেলেও একজন যোগ্য নাম না ওঠায় ক্ষোভ প্রকাশ পুরাতন মালদার মুচিয়ার ডুমুরতলা এলাকার বাসিন্দাদের। এটা দিবে ওটা দিবে, টাকা পয়সাও দিয়ে ফেলেছি। একবার মালা বন্ধক করে আমি একদম 5,000 টাকা দিলাম বলে আমাকে ঘর দিবে, সেটাও দিল না। মেম্বাররা কেন বলে 30,000 40,000 টাকা লাগবে? কোথায় গরিব মানুষ পাবে দিবে? যার টাকা দিচ্ছে না তার ঘর হচ্ছে না, টাকা নিয়ে নিচ্ছে, ওই জন্য গরিব মানুষ কিছু পাচ্ছে না। আমরা ভোট আর দিব না কেউকে। দুবার বাড়ির ছবি তুলে নিয়ে যাওয়ার পরেও নাম আসেনি আবাস যোজনার তালিকায়। মুর্শিদাবাদের গোয়াস সরকার পাড়া এলাকার মানুষের চোখে এখন শুধুই জল। আবাস যোজনায় বঞ্চনা ক্রমশই অশান্ত করে তুলছে গ্রাম বাংলার পরিস্থিতি। ক্ষোভের অগ্নিসঞ্চার দিকে দিকে ফুঁসছেন আবাস বঞ্চিতরা। কেন পেলেন না কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বাড়ি? কবে মিলবে শান্তির নীড়? ক্ষোভ ঢাকার আশ্বাস তো মিলছে, কিন্তু কাজের কাজ হচ্ছে কই? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।